আজকে আমি তোমাদের নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা এই কবিতা থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর জানিয়ে দেব। তোমাদের বলবো, তোমরা যদি এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করো, তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমাদের যে কবিতা থেকে 7 নম্বর রয়েছে, তোমরা এখান থেকে 3 বা 4 নম্বর যাই প্রশ্ন আসুক না কেন তুমি শিওর শর্ট করতে পারবে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে বলবো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তার কারণ তোমাদের তৃতীয় সাবমেটিভ পরীক্ষার জন্য প্রত্যেকটা গল্প, কবিতা, সাহিত্য, ভাষা অংশ থেকে এরকম পার্ট পার্ট করে এমসিকিউ প্রশ্ন উত্তর আসবে। তোমাদেরকে শুধু ভিডিও দেখে প্রশ্নগুলো তুলতে হবে। কেমন? সঙ্গে থাকতে বলবো আর পুরো ভিডিওটা দেখতে বলবো। ওকে, চলে আসবো সরাসরি। প্রথম প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবে রচিত হয়? উত্তর হবে 1973 সাল। দ্বিতীয় প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যের অন্তর্গত? রক্তে আমি রাজপুত্র। 3 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটি পরবর্তীকালে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়? উত্তর হবে কি? নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। 4 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেন পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কত সালে? উত্তর হবে 2000। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো, নবনীতা দেবসেনের প্রথম কবিতা সংকলন গ্রন্থের নাম কি? উত্তর প্রথম প্রত্যয়। নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস কোনটি? এটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর আমি অনুপম। এটি বাংলার নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। রক্তে আমি রাজপুত্র, এখানে প্রকৃত অর্থে আমি কে? এখানে আমি বলতে নারী জাগরণে প্রত্যয়ী স্বয়ং কবি। নেক্সট প্রশ্ন, কবিতায় ব্যবহৃত রাজপুত্র শব্দটির প্রতিশব্দ লেখো। তোমাদের বলবো, তোমরা এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা আমি অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে এখনই এই প্রশ্নের উত্তরটা জানিয়ে দাও যে রাজপুত্র এই শব্দটার প্রতিশব্দ কি হতে পারে। ওকে, নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি ঘোষণা করব। পরের প্রশ্ন, রক্তে আমি রাজপুত্র, রাজপুত্রের জননীকে কোন বিশেষণে বিশেষিত করা হয়েছে? উত্তর কি হবে? দুঃখিনী বলে। নেক্সট কি আছে? হলেনি বা দুঃখিনী জননী। জননী দুঃখিনী কেন? কারণ জননী অর্থাৎ মা স্বামীর কাছে উপেক্ষিতা দুয়োরানী বলে। কেমন? দিগ্বিজয় শব্দের অর্থ কি? চতুর্দিক বা নানা দেশ জয় করা। ত্রিনীর শব্দের অর্থ কি? কবিতায় খুব সুন্দরভাবে ভালোভাবে তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। উত্তরটা কি হবে? তীর বা স্বর বা বান রাখার জায়গা বা আধার, তাকে আমরা বলি ত্রিনীর। নেক্সট প্রশ্ন কি আছে? কবি কথক দিগ্বিজয়ে যাবেন, এক্ষেত্রে তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? প্রথমেই বলেছে কি? রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ সে বীর ধর্ম পালনে ব্রতী। নেক্সট প্রশ্ন, দিগ্বিজয়ের জন্য তার কাছে কি ছিল? উত্তর কি হবে? জাদু অশ্ব আর মন্ত্রপ্রুত অসি, কিংবা আমরা এই প্রশ্নটাকে ঘুরিয়ে এইভাবেও বলতে পারি যে আশীর্বাদী স্বরূপ দুটি সরঞ্জাম। তোমরা জানো তৃতীয় সেমিস্টার কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নতে উত্তর তোমাদের লিখতে হবে। সেখানে তোমাদের কাছে যে অপশন থাকবে তোমরা সেটাই চিহ্নিত করবে। তোমাদের যদি অপশন থাকে জাদু অশ্ব আর মন্ত্রপ্রুত অসি, তোমরা সেখানে টিক চিহ্ন দেবে। আর যদি তোমাদের থাকে যে আশীর্বাদী স্বরূপ দুটি সরঞ্জাম, তোমরা সেখানে যে গোল দাগ দেবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? কিছুই ছিল না, কি ছিল না? কবচ কুণ্ডল, ধনুক, ত্রিনীর আর নেক্সট প্রশ্নে যাবো তার আগে তোমাদের বলবো, ভিডিওতে প্লিজ একটা লাইক কমেন্ট করে দাও। আর এই রকমের প্রশ্ন উত্তরের ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তার কারণ তোমাদের প্রত্যেকটি গল্প, কবিতা, সাহিত্য, ভাষা অংশ থেকে পার্ট পার্ট করে এই রকম এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তরের ভিডিও আসবে। তোমাকে আর কোথাও যেতে হবে না। তাই তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা
অল করে রাখো। চলে আসবো পরবর্তী দিগ্বিজয় যেতে হবে কাকে, কবিকে বা কথককে কিংবা দুয়োরানির সন্তানকে। নেক্সট প্রশ্ন, এক জাদু অশ্ব বলার কারণ কি? অশ্ব নানা পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারত বলে তাকে জাদু অশ্ব বলা হয়েছে। আমি দেখো তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি যে সেই জাদু অশ্বটা কোন পরিস্থিতিতে কি হতে পারে। মরুভূমিতে হবে উট, আকাশপথে হবে পুষ্পক, তেপান্তরে হবে পক্ষীরাজ, আর জলপথে সপ্তডিঙা। নেক্সট প্রশ্ন, সাগর সমুদ্র ইত্যাদি শব্দের একটি প্রতিশব্দ লেখো। সিন্ধু। নেক্সট কি আছে, জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর, এর একটি প্রতিশব্দ বা সমার্থক শব্দ লেখো। জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর, ভালো প্রশ্ন, আমি বলবো তেপান্তর। নেক্সট, কবিতায় জাদু অশ্ব একটি রূপক মাত্র, কবিতা অনুসারে জাদু অশ্ব কার রূপক? উত্তর হবে বিশ্বাসের। পরের প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের খাপে কি ভরা ছিল, তার নাম কি ছিল? উত্তর হবে এই হৃদয়ের খাপে ভরা ছিল মন্তপ্রুত অসি, আর তার নাম ভালোবাসা। নেক্সট প্রশ্ন, শানিত ইস্পাত খণ্ড, শানিত শব্দের অর্থ কি? অতি ধারালো বা তীক্ষ্ণ। নেক্সট, শানিত ইস্পাত খণ্ড ছাড়াও মন্তপ্রুত অসির আর কোন বৈশিষ্ট্য সূচক শব্দ কবিতায় উল্লেখিত আছে? উত্তর কি হবে? অভঙ্গুর। নেক্সট প্রশ্ন কি আছে, কবজ কুণ্ডল নেই, কবজ কুণ্ডল নেই, কার নেই বা কেন নেই? সে দুয়োরানির সন্তান বলে তার কাছে কবজ কুণ্ডল নেই, তার কাছে ত্রিনী নেই, তার কাছে কোনো ধনুক ছিল না, কারণ সে দুঃখিনী মায়ের সন্তান, কারণ সে দুয়োরানির সন্তান বলে। কেমন? নিশ্চিত পৌঁছাবো কোথায়? খরজুর দ্বীপে। তোমাদের বলবো খরজুর দ্বীপ, এটা কিন্তু একটু স্পেলিং মিস্টেক আছে, খ র বর্গীয় সৌর, তোমরা একটু বানানটা কিন্তু ঠিক করে নিও। নেক্সট প্রশ্ন কি আছে, কবিতায় বক্তা নিজেকে কি হিসাবে উল্লেখ করেছেন? রাজপুত্র, রক্তে আমি রাজপুত্র। নেক্সট প্রশ্ন, কবিতায় ভালোবাসা কি রূপ ধারণ করেছে? তলোয়ার। কবিতায় বক্তা কিসের উপর নির্ভরশীল? বিশ্বাস ও ভালোবাসা। কবিতার প্রধান বার্তা কি? ভালোবাসা ও বিশ্বাসের শক্তি, এটাই ছিল কবিতার মূল বার্তা। আমিও যখন তোমাদের এই কবিতাটি আলোচনা করেছি বারবার ধরে কিন্তু বলেছি যে এই কবিতার মূল বার্তা হচ্ছে ভালোবাসা আর বিশ্বাস। তোমার যদি ভালোবাসা আর বিশ্বাস থাকে নিজের প্রতি, তুমি কিন্তু বিশ্বজয় করতে পারবে। যাবো তার আগে তোমাদের বলবো, তোমাদের জন্য আমি এই কবিতাটা ডিটেলসে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমাদের বলবো তোমরা প্লিজ এই প্রশ্নগুলো খাতায় তোলার পাশাপাশি তুমি যদি সেই ভিডিওটা একবার মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে তুমি দেখবে এই প্রশ্নের 90% প্রশ্ন তোমার অলরেডি মুখস্থ হয়ে গিয়েছে। তাই তুমি অবশ্যই তোমার জন্য সেই ভিডিওটা গিয়ে দেখে নাও, চ্যানেলে গিয়ে কিংবা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, অবশ্যই তোমাকে দেখতে অনুরোধ করব। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখব, তৃষ্ণাহর খরজুর দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে? এখানেও খরজুর বানানটা কিন্তু ভুল আছে, ঠিক করে নিবে। পরের প্রশ্ন, শিরস্ত্রাণ শব্দের অর্থ কি? মস্তক বর্ম। পক্ষীরাজ আসলে কি কাল্পনিক অশ্ব? এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত অসি, এইটা তোমাদের শূন্যস্থান পূরণ কিন্তু আসতে পারে। এই হৃদয়ের ড্যাশ ভরা মন্তপ্রুত ড্যাশ, এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত অসি। নেক্সট প্রশ্নে যাব, তার আগে তোমাদেরকে বলবো যারা এই মুহূর্তে ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও, কেমন? আর যে প্রশ্নটা বললাম অবশ্যই তুমি তোমার নাম লিখে কমেন্ট করো, কি হবে সঠিক উত্তরটা। নেক্সট ভিডিওতে তোমার নামটা আমি কিন্তু ঘোষণা করব। পরের প্রশ্ন দেখো কি আছে, পুষ্পক কোথায় পাড়ি দেয়? আকাশে। পুত শব্দের অর্থ কি? মন্তপ্রুত নয়, শুধু পুত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আর শেষ প্রশ্ন কি দিয়েছি, অভঙ্গুর নাম ড্যাশ, কি হবে? অভঙ্গুর নাম তার ভালোবাসা। দিগ্বিজয়ের রূপকথা কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তরের এই বিশেষ ভিডিও তোমাদেরকে বলবো, তোমরা ভিডিও দেখে প্রশ্নগুলি অবশ্যই খাতায় তুলে নাও। নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।